নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। মোহনবাগান 5 উড়িষ্যা এফসি 1। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ মোহনবাগান 5-1 গোলে জিতলো। আবারও একটা ম্যাচে মোহনবাগানের তরফ থেকে আমরা দেখলাম 5 স্টার পারফরমেন্স এবং মোহনবাগানের এই জয়ের অন্যতম নায়ক জেমি ম্যাকলারেন দ্য গোল মেশিন। সেই জেমি ম্যাকলারেন কিন্তু এই মরশুমে দারুণ ফর্মে আছে, প্রচুর গোল করে চলেছে। আর আজকে কিন্তু জেমি ম্যাকলারেন করলো 4টে গোল, একাই 4টে গোল করলো। ফার্স্ট হাফেই জেমি ম্যাকলারেন তার হ্যাটট্রিক কমপ্লিট করে ফেলেছিল। বাকি আর একটা গোল করেছে আলবার্তো রড্রিগেজ এবং টোটালি কনভিনসিং পারফরমেন্স মোহনবাগানের তরফ থেকে। সের্জিও লোবেরার আন্ডারে এখনো পর্যন্ত এই ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে আমরা যে ফুটবলটা দেখছি সেটাতে দেখে মনে হচ্ছে মোহনবাগানকে কোনো টিম চ্যালেঞ্জ করা তো দূরের কথা, দেখে মনে হচ্ছে মোহনবাগানের এগেনস্টে যেন কোনো স্কুল টিম খেলছে। এতটাই স্কিল সেটের গ্যাপ, মোহনবাগান জাস্ট টিমগুলোকে উড়িয়ে দিচ্ছে। প্রথম দুটো ম্যাচে গোলের ব্যবধান এত বেশি ছিল না, বাট মোহনবাগানের ডমিনেন্স ছিল আর কি পুরোপুরি। এই দুটো ম্যাচে তো মোহনবাগান ডমিনেটও করেছে, গোলও করেছে এবং দুটো ম্যাচেই 5-1 জিতেছে। আগের দিন মোহামেডানকে হারালো, আজকে উড়িষ্যা এফসিকে হারালো। মনে হচ্ছে পরের ম্যাচগুলো একটু আমরা কম্পিটিশন দেখতে পাবো। মোহনবাগানের প্রথম 4 ম্যাচে 12 পয়েন্ট, লিগ টেবিলের 1 নম্বর জায়গাটা মোহনবাগান ভালোভাবেই শক্ত করে ধরে রাখলো এবং এর পরের 3টে ম্যাচ মোহনবাগানের জন্য কিন্তু ভীষণ ক্রুশাল হতে চলেছে। ব্যাঙ্গালোর এফসি আছে, মুম্বাই সিটি এফসি আছে, জামশেদপুর এফসি আছে। এই 3টে ম্যাচ থেকে মোহনবাগান পজিটিভ রেজাল্ট করলে লিগ জয়ের দৌড়ে মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে। ছোট লিগ, শুরুটা ভালো হওয়া দরকার ছিল, মোহনবাগান দুর্দান্ত করেছে। 4টে ম্যাচে 4টে শুধুমাত্র জয় নয়, অপোনেন্ট টিমকে উড়িয়ে দিয়ে শুরু করেছে। আজকের ম্যাচের কথা বললে সের্জিও লোবেরা মোটামুটি একটা এক্সপেক্টেড লাইন আপ নিয়েই গিয়েছিল। আগের দিন রবসন রবিনোর একটা ইঞ্জুরি হয়েছিল, সেই কারণে রবসন কিন্তু আজকে টিমে ছিল না এবং সেখানে আপফ্রন্টে কিন্তু 3 অস্ট্রেলিয়ান বিদেশি একসাথে স্টার্ট করেছিল। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে লিস্টন কোলাসো। ডিফেন্সে মেহতাব সিং ফিরেছিল আলবার্তো রড্রিগেজের পাশে। বাঁদিকের লেফট ব্যাক পজিশনে স্টার্ট করেছিল তোমার সুভাশিস বোস, ডান দিকে রাইট ব্যাক স্টার্ট করেছিল টেকচাম অভিষেক সিং, মিডফিল্ডে ছিল তোমার আপুইয়ার পাশে অনুরোধ থাপা, আর আপফ্রন্টে অবভিয়াসলি নম্বর 9 ম্যাকলারেন ছিল। ভাবছিলাম যে বাঁদিকের উইং দিয়ে হয়তো লিস্টন স্টার্ট করতে পারে, তবে দেখলাম বাঁদিকের উইং দিয়েই কিন্তু তোমার দিমি পেত্রাতো স্টার্ট করেছিল, লিস্টন ডান দিক দিয়ে স্টার্ট করেছিল, তোমার জেসন কামিংস খেলছিল স্ট্রাইকারের পেছনে। তো সেখানে কিন্তু সেই টাইপের একটা ফরমেশন ছিল এবং মোহনবাগান প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে এবং প্রথম মোহনবাগানের আক্রমণটা কিন্তু করে লিস্টন কোলাসো, একটা দূরপাল্লা শট মারে যেটা গোলে ছিল না। তবে প্রথমবার উল্টো দিকের অমরিন্দর সিং এর গোলে আর কি শট মারে অমরিন্দর সিংকে টেস্ট করে টেকচাম অভিষেক সিং, একটা দূরপাল্লা শট যেটা কিন্তু একটু অমরিন্দরের অসুবিধা হয়েছিল, অমরিন্দর সেভ করে। তবে খুব বেশিক্ষণ মোহনবাগানকে প্রথম গোলের জন্য ওয়েট করতে হয়নি, 14 মিনিটের মাথায় মোহনবাগান প্রথম গোলটা পেয়ে যায়। যেই গোলটার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি সুভাশিস বোসের ক্রস ছিল, তবে তার আগে অনুরোধ থাপা বল দেয় দিমি পেত্রাতোসকে। দিমি কিন্তু বলটা বেশ কিছুক্ষণ হোল্ড করে একটা সুন্দর ব্যাকহিল দেয়। ব্যাকহিলটা কিন্তু চলে যায় সুভাশিস বোসের কাছে বাঁদিকে এবং সুভাশিস সুন্দর একটা ক্রস রাখে যেটা কিন্তু ফার্স্ট পোস্টে দারুণ মিট করে জেমি ম্যাকলারেন। এটাই জেমি ম্যাকলারেনের ক্লাস, এটাই মোহনবাগানের আক্রমণ। তো একটা সুন্দর টিম গোল ছিল যেখানে দিমি পেত্রাতোস, সুভাশিস বোস, জেমি ম্যাকলারেন প্রত্যেকেই ইনভলভ ছিল। দিমি পেত্রাতোসকে কিন্তু আজকের ম্যাচে বেশ ভালো লেগেছে। এই মরশুমে কিন্তু দিমি পেত্রাতোস বেশ ইনভলভ থাকছে ম্যাচের মধ্যে এবং ভালো খেলছে এখন অবধি। তবে আজকের দিমির খেলাটা এখন অবধি এই মরশুমের আমার সব থেকে ভালো লেগেছে এবং সেখানে তো প্রথম গোলটার ক্ষেত্রে দিমির একটা ভূমিকা ছিলই, দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও ছিল। দ্বিতীয় গোলটাই কিন্তু তোমার জেসন কামিংসকে 2 পা তুলে একটা ডেঞ্জারাস ট্যাকেলের জন্য গিয়েছিল রোহিত কুমার, যেখানে রেফারি কিন্তু ফ্রি কিক দেয় এবং এই জিনিসটা আমরা দেখছিলাম যে উড়িষ্যা এফসির প্লেয়াররা কিন্তু একটু মানে রাফ খেলার চেষ্টা করছে। পুইটিয়া লাল কার্ড দেখতে পারতো, প্রথমে রেফারি একটা অনুরোধ থাপাকে চ্যালেঞ্জ করার জন্য কার্ড দেখায়নি বলে বেঁচে গিয়েছে। রোহিত কুমার এই টাইপের চ্যালেঞ্জে গেছে। সৌরভ ভানুয়ালা খুব একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ করে লিস্টন কোলাসোকে। আমরা সুহের বা তোমার রহিম আলীকেও দেখি যে আলবার্তোকে চ্যালেঞ্জ করছে। তো একটু তো টাফ খেলছিল উড়িষ্যার প্লেয়াররা এবং সেখানে রোহিত কুমার ওই ফাউলটা কনসিড করে এবং সেখানে মোহনবাগান ফ্রি কিক পায়। ফ্রি কিকটা কিন্তু নেয় দিমি পেত্রাতোস, দারুণ রাখে লিস্টনের জন্য এবং ওই জায়গাতে লিস্টন কোলাসো ব্রিলিয়ান্ট। লিস্টন কোলাসো কিন্তু বলটা দারুণভাবে রিসিভ করে তোমার লাইনের কাছে যায় এবং সেখানে সৌরভ ভানুয়ালা ভাবছিল যে লিস্টন ওখান থেকে হয়তো বলটা ক্রস রাখার চেষ্টা করবে, দেন আবার লিস্টন কিন্তু বলটাকে নিয়ে ভেতরের দিকে আসে, এসে দারুণভাবে বলটাকে রাখে এবং সেখানে কিন্তু বলটা যায় জেমি ম্যাকলারেনের পায়। ম্যাকলারেন ওই জায়গা থেকে গোল করতে কোনো ভুল করতো না, করেওনি। ম্যাকলারেন কিন্তু ওই জায়গাতে 2-0 করে দেয়। তো সেখানে জেমি ম্যাকলারেন
শুরুতেই দুখানা গোল করে মোহনবাগানকে 2-0 গোলের লিডটা দিয়ে দিয়েছিল এবং তারপরেও মোহনবাগানের আক্রমণ বজায় ছিল, একের পর এক মোহনবাগান আক্রমণ করেই যাচ্ছিল, ম্যাকলারেনের কাছেও সুযোগ এসেছিল। তবে একটা ক্ষেত্রে কিন্তু একটা দারুণ বল সম্ভবত জেসন কামিংস দিয়েছিল দিমি পেত্রাদোসকে। দিমি বলটা নিয়ে বেশ ভালো আর কি বক্সের মধ্যে ঢুকেছিল এবং ফার্স্ট টাচে সম্ভবত একটু কন্ট্রোল করতে পারেনি ঠিকঠাক, বাট ওখানে যে পিছন থেকে চ্যালেঞ্জটা করলো দিমির ওপর, ওটা আই থিঙ্ক পেনাল্টি হয়ে যাওয়া উচিত ছিল। রেফারি কিন্তু ওটা পেনাল্টি দেয়নি, বাট 2 হাত দিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওখানে মোহনবাগান পেনাল্টি পেতে পারত। তবে মোহনবাগানকে তৃতীয় গোলটার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তৃতীয় গোলটা কিন্তু আসে আলবার্তো রড্রিগেজের পা থেকে। আলবার্তো রড্রিগেজ সে বল পায়, সুবাসিস বোধহয় দিয়েছিল বলটা, বল নিয়ে কিছুটা উঠে আসে, উড়িষ্যার কোনো প্লেয়ার থেকে চ্যালেঞ্জ করছিল না, ভাবছিল যে আলবার্তো হয়তো বলটা ক্রস রাখবে বা কাউকে দেবে। আলবার্তো দেখলো সামনে ফাঁকা জমি, 40 গজ মতো দূর থেকে নিজেই একটা শট মারে, যেটা কিন্তু দারুণ একটা ফিনিশিং ছিল, দারুণ প্লেসমেন্ট ছিল এবং সেখানে গিয়ে কিন্তু অমরিন্দর সিং কিছু করতে পারে না, 3-0 হয়ে যায়। সেখানে মোহনবাগান 3-0 গোলে এগিয়ে গিয়েছিল, বাট তার জাস্ট একটু বাদেই খেলা শুরু হয়, মোহনবাগান একটা গোল কনসিড করে। হয়তো কিছুটা তোমার ফোকাস নড়ে গিয়েছিল এবং ওই গোলটার ক্ষেত্রে আমরা দেখি যে উড়িষ্যার দুজন অ্যাটাকার ছিল, মোহনবাগানের 2 ডিফেন্ডার ছিল, মেহতাব এবং আলবার্তো একটু পেছনে ছিল। তবে তারপরও মেহতাবের বলটা জেতার কথা, মেহতাব হয়তো ওখানে ভাবছিল যে বিশাল কাইত এসে বলটা ধরবে, আর বিশাল কাইত হয়তো ভাবছিল যে মেহতাব হেড দিয়ে বলটা তার কাছে দেবে, এরকম কিছু হয়তো ভাবতে পারে। কিছুটা মিসকমিউনিকেশন ওখানে অবশ্যই ছিল, যেখানে কিন্তু রহিম আলী বলটাকে ধরে, বিশাল কাইতকে কাটিয়ে বেরিয়ে যায়, গিয়ে কিন্তু গোল করে দেয়, 3-1 হয়ে যায় কিন্তু ওখানে। তবে ফার্স্ট হাফেই জেমি ম্যাকলারেন তার হ্যাট্রিক কমপ্লিট করে 4-1 করে এবং এই ক্ষেত্রেও আমরা দেখি ডান দিক দিয়ে লিস্টন কোলাসোর একটা দুরন্ত রান। লিস্টন দারুণভাবে ডান দিক দিয়ে ঢোকে, সৌরভ ভানুয়ালা অলরেডি চ্যালেঞ্জ করার জন্য একটা হলুদ কার্ডে ছিলই, তো লিস্টনকে চ্যালেঞ্জ আর করতে পারে না। লিস্টন বক্সের মধ্যে ঢোকে দুরন্ত বল রাখে জেমি ম্যাকলারেনের জন্য এবং ওখানে জেমি ম্যাকলারেনেরও প্রশংসা করতে হবে, ডিফেন্ডারের আগে গিয়ে বলটাকে মিট করে, গোল, পারফেক্ট গোল এবং ওখান থেকে কিন্তু জেমি ম্যাকলারেনের হ্যাট্রিক হয়, বলটা সে কিন্তু দর্শকদের দিকে পাঠিয়ে দেয় এবং ওখানেই কিন্তু ম্যাকলারেন হ্যাট্রিকটা কমপ্লিট করে ফেলে। ফার্স্ট হাফে মোহনবাগান ম্যাচ শেষ করে দিয়েছিল, 4-1 হয়ে গিয়েছিল, সেকেন্ড হাফটাই জাস্ট টাইম পাস করাচ্ছিল। মোহনবাগান একটু ক্যাজুয়ালি খেলেছে সেকেন্ড হাফে, মোহনবাগান প্লেয়ারদের দেখে মনে হয়েছে নিজেরা গোল করার জন্য একটু বেশি আগ্রহী। পরের দিকে মোহনবাগান চেঞ্জগুলো যেরকম করে তো করে, মনবীর সিং আসে, টম আলড্রেড আসে এবং সেখানে পরের দিকে আমরা সাহালকেও আসতে দেখি, মোহনবাগান এই চেঞ্জগুলো করে নেয় এবং মানভীর কিন্তু এসে বেশ ইনভলভ ছিল। মানভীর ডান দিক দিয়ে ভালো রকম ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, মানভীর একটা ভালো শটও মারে, যেটাও কিন্তু অমরিন্দর সিং সেভ করে। বলটা যদি তার হাত থেকে একটু বেরিয়ে যেত, দিমি পেত্রাদোস ছিল, সে কিন্তু গোল করতে পারত। তবে লাস্ট অব্দি কিন্তু সেকেন্ড হাফে একটাই মোহনবাগান গোল করে, যেই গোলটাও কিন্তু আসে জেমি ম্যাকলারেনেরই পা থেকে এবং সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু মনবীর সিং ভালো বল দিয়েছিল জেমি ম্যাকলারেনকে। জেমি ম্যাকলারেন ছুটে গিয়ে পাশেই কিন্তু তোমার কার্লোস দেলগাদো ছিল, বাট ম্যাকলারেনের ক্লাস যেভাবে ফিনিশ করলো ব্রিলিয়ান্ট। তো ম্যাকলারেন ওখানে 5-1 করে দেয়। লাস্টে লিস্টন কোলাসও একটা ভালো রান নিয়েছিল এবং ওখানে কিন্তু বোধহয় সম্ভবত আমার তো মনে হলো অমরিন্দর সেভ করেছে, রেফারি ওটা গোল কিক দিল, লিস্টনও গোল করতে পারত। বাট ওভারঅল লিস্টনের খেলাও কিন্তু আজকে বেশ ভালো হয়েছে, নিজে হয়তো গোল করতে পারেনি গোল করার যখন চেষ্টা করেছে, বাট যে দুটো অ্যাসিস্ট ম্যাকলারেনকে দিয়েছে ব্রিলিয়ান্ট। তো সব মিলিয়ে মোহনবাগানের তরফ থেকে আরও একটা পারফেক্ট ম্যাচ। লাস্টের দিকে তোমার দুটো বিশাল কাইতকেও আমরা সেভ করতে দেখি, একটা ক্ষেত্রে আবারও রহিম আলী বেরিয়ে গিয়েছিল, আবারও বিশাল কাইতকে কাটানোর চেষ্টা করছিল, বাট পা দিয়ে ওখানে ভালো কিন্তু আটকে দেয় বিশাল কাইত এবং দেন ইসাক রালতের একটা শট হাত দিয়ে সেভ করে। দেখে মনে হলো মোহনবাগান একটু ক্যাজুয়াল নিয়েছে, কিছু ডিফেন্সিভ মিস্টেক অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে করেছে, বাট যেখানে মোহনবাগান জিতছে, এত বড় ব্যবধানে এগিয়ে আছে, হয়তো সেগুলো অতটা কোচ লোবেরা মাইন্ড করবে না। বাট ডেফিনেটলি একটা 5-1 উইন, বড় উইন এবং সেখানে মোহনবাগান নিজেদের 1 নম্বর জায়গাটা আরও স্ট্রং করলো গুরুত্বপূর্ণ একটা ফেজে যাওয়ার আগে। পরের 3টে ম্যাচ মোহনবাগানের জন্য সব থেকে ক্রুশাল হতে চলেছে। তো তোমরা জানিও আজকে মোহনবাগানের খেলা কেমন লাগলো, জেমি ম্যাকলারেনের হ্যাট্রিক নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।